লুট করে লই দিতেছে না আমি বাড়াচ্ছি আমার আমার আপনি এই করে কি আছে সারা বিএনপি করে খাইছে এখানে সারা বিএনপি ভোট পাইবে না কোন কারণে যারা বরগুনা বরিশাল বিভাগে সব নষ্ট করছে দেশবাসী সকলের কাছে আমার একটি আবেদন আমাকে এন থেকে মুক্তি দিন আমার এন থেকে মুক্তি দেন আসমতে আমার নির্যাতনটা সে বিএনপির বড় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে সারা বাংলাদেশে যত মব হয়েছে, চাঁদাবাজি হয়েছে, বাজারঘাট দখল, গরুর হাট দখল, মাছের লিজ দখল, ব্যবসা কোম্পানি দখল, স্কুল কলেজের গভর্নিং বডি দখল, আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের জমিজমা দখল, এইগুলো যে কাজটি বংশলে করেছে তাতে মনে হয় যেন দেশটাই দখল করে ফেলেছে। তাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশে বহু দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করেও এই দখল বাণিজ্য বন্ধ করা যায়নি। দর্শক, দেশের প্রায় বিএনপির সমর্থন করত যে সকল নাগরিকগণ তার প্রায় 50% মানুষ এখন বিএনপিকে দেখতে পারে না। এর কারণ কি? আসলে বিএনপি কেন সকলের কাছে এত ঘৃণার পাত্র হলো? এর মধ্যে জানা গিয়েছে একটি জরিপে উঠে এসেছে যেখানে 50% মানুষ যারা আগে বিএনপি করত তারা এখন বিএনপি থেকে মুক্তি চায়। কারণ হিসেবে চাঁদাবাজ 5 আগস্টের পরে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায় এরপর থেকে চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো নৈরাজ্য নাই যার সাথে বিএনপি জড়িত নাই। এমনকি বৃদ্ধ মা বাবাকেও নিয়মিত কি পরিমাণ টর্চার করতেছেন সেটি আজকের ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ধৈর্য সহকারে আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নীরব অভ্যুত্থানে দুটি দল চূড়ান্তভাবে বিনাশ হয়ে গেল জনগণের কাছ থেকে, এটাই কিন্তু বাস্তবতা। 2024-এর 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে সারা বাংলাদেশে যত মব হয়েছে, চাঁদাবাজি হয়েছে, বাজারঘাট দখল, গরুর হাট দখল, মাছের লিজ দখল, ব্যবসা কোম্পানি দখল, স্কুল কলেজের গভর্নিং বডি দখল, আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের জমিজমা দখল, এইগুলো যে কাজটি বংশলে করেছে তাতে মনে হয় যেন দেশটাই দখল করে ফেলেছে। তাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশে বহু দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করেও এই দখল বাণিজ্য বন্ধ করা যায়নি। অপরদিকে জামাত ইসলামী তারাও ভয়াবহ দখল করেছে। দখলের ভিতরে পার্থক্য, বিএনপি করেছে হাট বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি, আর জামাত করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি সরিয়ে ভিসি দখল, সাংবিধানিক বেশ কয়েকটা প্রতিষ্ঠানের প্রধানের পদ দখল, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের শীর্ষ এবং দ্বিতীয় শীর্ষ তৃতীয় শীর্ষের জায়গাটি দখল, সচিবালয়ের যারা প্র্যাকটিক্যালি কাজ করেন সেই সকল পদগুলো দখল। এভাবে তারা ইন্টেলেকচুয়াল জায়গা দখল করা সহ ব্যাংক দখল অন্যান্য দখল করে তাদের এস্টাবলিশমেন্টটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসছে যেখান থেকে সবকিছু করা সম্ভব। আর বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তারা ব্যস্ত হয়ে গেছেন স্বল্প পরিসরে অর্থবিত্ত লুটপাট করতে। এতে এতটা ইমেজ সংকট হয়ে গেছে, জামাত তো ক্ষমতায় যাবে এমন অবস্থায় ছিল না। বিএনপি ক্ষমতায় যেতে পারে যেহেতু আওয়ামী লীগ নাই, ফলে বিএনপি যাতে যেতে না পারে, এই লুটেরা যাতে যেতে না পারে, দখলবাজরা যাতে যেতে না পারে, এমন একটি শোরগোল উঠে গেছে সারা দেশে। এবং সেটাকে একেবারে বারুদের মতো ছড়িয়ে দিয়েছে জামাত ইসলামী এবং এনসিপি। তারা বলেছেন এক স্বৈরাচারকে উচ্ছেদ করে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য না। স্লোগান দিয়ে বলছেন চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। এভাবে সারা দেশে বিএনপিকে চাঁদাবাজ দখলবাজ হিসাবে মোটামুটি পরিচিত করে দিয়েছে। আর বাস্তবেও চাঁদাবাজি দখলবাজি প্রচুর হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। ফলে কেন্দ্র থেকে যতই চাপিয়ে রাখার চেষ্টা করা হোক, বাস্তবতা হচ্ছে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস মামলা বাণিজ্য এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের ইতিহাসে এই ভয়ঙ্কর অবস্থা কখনো হয়নি। ফলে ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় যেতে পারবে না এই অভ্যুত্থান হয়ে গেল বিএনপির বিরুদ্ধে।
তার চূড়ান্ত আকার ধারণ করল ডাকসু এবং জাকসু নির্বাচনে। ডাকসুতে বিএনপি যাদের সঙ্গে রাজনীতি করতেন, একসঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতেন, জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং বিএনপির ছাত্র দলকে বলা হতো এক বৃন্তের দুই ফুল, এমনও বলা হতো দুই ভাই একই পরিবারের, মানে এত আপনজন, একই মায়ের দুই সন্তান। এখন সেই অন্য সন্তান বিএনপিকে ফাইনালি সাইজ করে দিয়ে দিয়েছেন। দেউলিয়াপনা কাকে বলে? বিএনপির নেতারা, আমি ইমরান সালে প্রিন্সের একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে রাজাকারদের বাপদের ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা, ওরা তাদের সঙ্গে মিশে গেছে, ওরা বেঈমান, ওরা বিশ্বাসঘাতক। কেউ কেউ বলতেছেন, আসাদুজ্জামান রিপন বলছেন ছাত্রলীগের ভোটে শিবির নির্বাচিত হয়েছে। ছাত্রলীগের ভোটার নেতা তো দূরের কথা, কর্মী পর্যন্ত দেশের ভিতরে নাই বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাই। এই শিবিরদের নাকি ছাত্রলীগ নির্বাচিত করেছে। আবার সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে না, এই নির্বাচনকে আমরা মেনে নিচ্ছি। বিএনপির ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট সে বলছেন আমার যে ইশতেহার ছিল সব দাবি আমি আদায় করে ছাড়ব। ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে অভ্যুত্থান হয়ে গেল, ক্ষমতায় যাবে শুধু চেয়ারটায় বসতে বাকি, এমন একটি দলকে ক্ষমতায় যেতে পারবে না এমন একটি অভ্যুত্থানের ঘটনা ঘটিয়ে দিল দেশের মানুষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল তাদের দীর্ঘদিনের রাখি বন্ধন হরিহর আত্মা যাদের সঙ্গে, সেই জামাত এবং জামাতের ছাত্র সংগঠন। ফলে শেখ হাসিনাকে সরাবার জন্য অভ্যুত্থান করেছিলেন এই গল্প যারা করতেন, তারা এখন দেখলেন জনরোষের অভ্যুত্থানে সেই অংশের একটি অংশ ইতোমধ্যেই হেরে গেল। দ্বিতীয়টা, অভ্যুত্থানের মালিকানা দাবি করা যারা, এনসিপি, কিংস পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি, তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন কেউ কোথায় আছে? তাদের একটা ছাত্র সংগঠন আছে, এটার নাম হল বাগসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এইরকম নামটা। তারা ডাকসুতে নির্বাচন করেছেন। তারা বুক ফুলিয়ে বলছিলেন শেখ হাসিনাকে উচ্ছেদ করেছি আমরা, জুলাই আগস্ট কেউ করতে পারে না, বিএনপি না কেউ না, এটা আমাদের অর্জন, কাজী মানুষ এখন আমাদের দিক তাকিয়ে আছে। এখন তাদের ভোটের ফলাফল খুঁজলাম, নিচের দিক থেকে প্রথম হওয়ার মতো অবস্থায়। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন একজন বিচারকের মুখ থেকে যে কিভাবে বিএনপি এবং জামাত এই দেশটাকে দখল করার পায়তারা করেছিল এবং এখনো করছে। বিস্তারিত আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।